বিএনপি তো চাঁদাবাজি হয়ে গেছে গা। আওয়ামী লীগ যে ব্যবসা করতো সেই ব্যবসা ওনারা ধরছে, অতএব আমরা ওনার ভোট দিব না। এই দেশের সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, কারণ আগে আওয়ামী লীগ বিএনপির বাদ দিয়ে ইলেকশন করছে, আর বিএনপি এখন বা জামাতের আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবো। শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে কোনো ভোট কারচুরি হবে না। আমরা যার যার ভোট সেই দেবো, আমার ভোট আমি দিব। এখানে যেন কেউ কোনো হস্তক্ষেপ না করে, এমন একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি তো চাঁদাবাজি হয়ে গেছে গা। আওয়ামী লীগ যে ব্যবসা করতো সেই ব্যবসা ওনারা ধরছে, অতএব আমরা ওনার ভোট দিব না। জীবনের পরিবর্তন আসে নাই, দেশে উন্নত করছে, উন্নতর কাজ দেখাইয়া টাকা চুরি করে লয়ে গেছে গা। 21 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, আর ঋণ করে গেছে 15 লক্ষ কোটি টাকা। টিভির খবরে শোনা কথা আমার। এই জন্য আমরা এখন আওয়ামী লীগকে ঘৃণা করি, চোর। আমি জামাত ইসলাম পার্টি পাকিস্তান আমলকার, আমি আজ পর্যন্ত তাকে চুরি বাটপাড়ির কোনো কেস কাবাটি পাই নাই। হ্যাঁ, ফার্স্ট জীবন আমরা আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগের কথায় মিল নাই। তারপর জিয়ার সাথে করছি, জিয়া যাই ভালো ছিল, জিয়ার ছেলে একেবারে হাওয়া ভ্রমণ করে ডুবাই দিছে। তারপরে এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগও এই বড় বড় প্রকল্প হাতে লয়ে লক্ষ লক্ষ কোটি টাকা লয়ে গেছে গা। এগুলি সব বাতিল। এখন আমরা জামাত ইসলামে ভোট দিবার আশা আছে, ইনশাল্লাহ এবার জামাত আসবে না। নতুন দল, ওরা বাচ্চা মানুষ, ছাত্ররা যাকে পছন্দ হয় তারা দিব, যাকে পছন্দ হয় না দিব না। এখন তো ভোট আর এখন আর ভোট কিনাকিনি হবে না। আমরা ভদ্র নির্বাচন চাই। আমি চাই ভদ্রভাবে নির্বাচন হবে, আমরা লাইন ধরে খাড়িয়া ভোটটা দিয়া জামগা। কেউ কাছে জিজ্ঞাসাবাদ না, আর কেউ বলতে পারবো না এই মেয়ে ওইটাই ভোট দিয়েন, ওই মেয়ে ওইটাই ভোট দিয়েন, এই কথা কেউ না বলে ভোট কেন্দ্রে আমরা এই ইলেকশন চাই। এই দেশের সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, কারণ আগে আওয়ামী লীগ বিএনপির বাদ দিয়ে ইলেকশন করছে, আর বিএনপি এখন বা জামাতের আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবো। সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় না। জাতীয় পার্টির ব্যাপারে গভর্নমেন্টের কী চিন্তা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় না যে এই সকল দল, বিভিন্ন দল বাদ দিয়া ইলেকশন করা সুন্দর হবে, ভালো হবে। জামাত ইলেকশনে জিতবে বলে আমার মনে হয় না। জামাত এক নম্বরে হলো যে আমার কাছে মনে হয় না যে জামাত এখনও ওই ক্ষমতা হয়েছে তার একক ইলেকশন করে জিতে আসবে, আমার কাছে মনে হয়। পিয়ার নির্বাচন এই দেশের মানুষ বোঝে না এখনো, এই দেশের মানুষ এখনো পিয়ার নির্বাচন বোঝে না। না, উন্নয়ন হয়েছে, দুর্নীতিও হয়েছে, চুরিও যেরকম, লুটপাটও যেমন হয়েছে, উন্নয়ন হয়েছে, অস্বীকার করার জন্য নাই। চুরিও হয়েছে, উন্নয়ন হয়েছে দেশ। এমন দেশ এটা বলতে পারবো না সুন্দর দেশ চলুক, দ্রব্যমূল্য কন্ট্রোলে থাক, মানুষের কথা বলার স্বাধীনতা থাকুক, সকল বিষয়ে মানুষের স্বাধীনতা থাকুক, আইনও চাই। সব কিছুই তো আমরা চাই যে ভালোভাবে চলুক। আশা করি 54 বছর দিকে তো আশা করতেছি। শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে কোনো ভোট কারচুরি হবে না। আমরা যার যার ভোট সেই দেবো, আমার ভোট আমি দিব। এখানে যেন কেউ কোনো হস্তক্ষেপ না করে, এমন একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি বর্তমানে জনপ্রিয়তা 80% ভোট তার পক্ষে আছে আমি মনে করি আর কি। যে যত বিতর্ক সৃষ্টি করুক, এগুলো মিথ্যে বিতর্ক। বিএনপি 80% ভোট এখনও তাদের পক্ষে আছে, এটা আমার ধারণা। আওয়ামী লীগের কাজ বলতে তারা তো আসলে দুঃশাসনই বেশি প্রয়োগ করছে, কারণ আইনের শাসনটা তারা বেআইনিভাবে প্রয়োগ করছে। এই জন্য তাদের কাজ, ভালো কাজ থাকলেও এটা আমরা ভালোভাবে দেখতে পারিনি যে তারা কোন কাজটা ভালো করছে, কারণ মানুষরা তো বলতে দেয় নাই তারা কোন কাজটা করছে, কিভাবে করছে, এটা জানতেও দেয় না, বলতেও দেয় নাই। এই জন্য তাদের ভালো কাজ কোনটা আমরা আসলে ওইভাবে বুঝতে পারি না। জামাতের মনোভাবটা আসলে সাধারণ মানুষের মনে এক এক সময় এক এক রকম ধারণা আসে আর কি। এটা বলাটা খুব মুশকিল, কারণ তারা এক এক সময় এক এক রকম প্রক্রিয়া করে। আসলে এটা সামনে বোঝা যাবে, আরও অনেক দিন বাকি আছে, তারা কোন প্রক্রিয়া আগায় এটার উপর নির্ভর করবে। তবে জামাত সামনে বিরোধী দল হিসাবে থাকবে, এটাই সত্য কথা, এটা মিথ্যে কথা না। এটাই আমি মনে করি। মনে হয় না যে বিকল্প কোনো দল আগে নিবে বা আগে যাবে, এরকম কোনো দেখছি না। নির্বাচন 100% সুষ্ঠু চাই, এখানে কারো হস্তক্ষেপ হোক এটা চাই না। কারো হস্তক্ষেপ করুক কোনো দলীয় লোক বা প্রশাসন, এটা আমরা চাই না। আমরা চাই যার যার ভোট সেই দেবে, শান্তিপূর্ণভাবে দেবে, কারো হস্তক্ষেপ আমরা চাই না। নিরপেক্ষ একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, এখানে কারো হস্তক্ষেপ করুক এটা আমরা চাই না। আশা করছি যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো, এটা আশা করছি। জামাত ক্ষমতায় আসবে এরকম কিছু দেখি না, তো পরিবর্তনের কথাটা বলবো। তবে তারা বিরোধী দলে আসলে তারা ভূমিকা রাখতে পারবে আশা করি। পিয়ারের পক্ষে সাধারণ মানুষ নেই, পিয়ার পদ্ধতিটা তো আসলে
আমাদের দেশে কোনো সময় হয় না এ ধরনের দাবি, আগের কোনো নির্বাচনেও কেউ করে নাই, ঠিক আছে? এখন নতুন করে দাবি উঠছে, দাবি করতেই পারে, তবে এটা প্রচলিত থাকলে সামনে হয়তো বাস্তবায়ন হতে পারে, আবার নাও হতে পারে। এটার দায়িত্ব আসলে যারা ক্ষমতায় আসবে সংসদের মাধ্যমে পাশ হবে। এটা তো আসলে এই সরকারের কোনো নাই, এখতিয়ার নাই যে তারা পিয়ার পদ্ধতিটা পাশ করবে।